আল্লাহ রাবী বললেন, হে রাবিয়া, আমি রাসূলুল্লাহ দানহারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন দানহারি, আর আমি রাসূলুল্লাহ হলাম বন্টনহারি। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। আল্লাহ নেয়ামতের দানহারি, আর আমি রাসূলুল্লাহ নেয়ামতের বন্টনহারি। নবীজির কিছু ক্ষমতা আছে কিনা? জি, জোরে বলবেন, নবীজির ক্ষমতা আছে কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছি, আমরা বলি আল্লাহর হাবিব কি আল্লাহ যা ইচ্ছা যতটুকুর দরকার ততটুকুর ক্ষমতা নবীজিকে আল্লাহ এই পৃথিবীতে দিয়ে দিয়েছে। নতুন ভাবে দেওয়ার প্রয়োজন নেই, দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিবের বাসার দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব বলেন, সাল, তুমি চাও, মা সীতা, যা তোমার ইচ্ছা, যদি দন চাও দন দিতে রাজি আছি, মাল চাও মাল দিতে রাজি আছি, সম্মান যদি চাও তাহলে সম্মান দিতে রাজি আছি, দুনিয়ার কোন জিনিস চাও আমি রাসূলুল্লাহ দিতে রাজি আছি। কিন্তু ওই সাহাবী তো সাহাবী ওয়াহাবী নয়, আল্লাহর হাবিবের সাহাবী। তিনি বুঝতে পেরেছেন আজকে আল্লাহ রসুলের দয়ার সাগরের মধ্যে দুষ এসে গেছে। আজকে আমি এমন জিনিস চাইব যে জিনিসটা চাইলে আমি রাসূলুল্লাহর নিকটে থাকতে পারি। আপনারা চান কিনা রাসূলুল্লাহর নিকটে থাকতে? জোরে বলেন, চান কিনা? তাহলে আমল কি? হযরত রাবিয়াকে বললেন, চাও। এইভাবে যদি অফার আমাদেরকে দেওয়া হতো, হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলতাম এলাহান্দি টাউনে খাটা জমিনের বলছিল। আর হয়তো বিয়া হইতেছেন না, ইয়া রাসূলুল্লাহ, একটা বিবাহ যদি হয়ে যায় তাহলে হতই না ভালো। সম্পদের লোভী যে সে সম্পদ চাইবে, দনের লোভী যে সে দন চাইবে, কিন্তু রাসূলুল্লাহর সাহাবী দনের লোভী নয়। আল্লাহর হাবিবের সাহাবী পার্থিব জগতের কোনো সম্পদের লোভী নয়। হযরত রাবিয়া আসলামী বলেন, আমি আজকে এমন জিনিস চাইব যে জিনিস চাইলে আজকে আমি রাসূলুল্লাহর নিকটে থাকি, যে জিনিস চাইলে কিয়ামতের দিন নবীজির নিকটে থাকতে পারি। চাও রাবিয়া, কি চাও? হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ভালোভাবে শুনবেন, আমি হাদিসের একটা অংশ তিলাওয়াত করতেছি। হযরত রাবিয়া বলতেছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যে জান্নাতে আপনি থাকবেন, সেই জান্নাতে আমি খাদিম রাবিয়ার যে জায়গা হয়ে যায়। দুনিয়াতে থাকতেছি, কিয়ামতের দিন আপনার থেকে দূরে থাকবো, এটা আমার মন চায় না। আমি কিয়ামতের দিন আপনার প্রতিবেশী হিসেবে থাকতে চাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আপনারা বলুন তো, মনে মনে ভাববেন, কিয়ামতের দিন নবীজির প্রতিবেশী হওয়াটা এটা তো খুব একটা বড় জিনিস নয়, কিন্তু এর মধ্যে অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে এর মধ্যে। আল্লাহ রাবী বললেন, হে রাবিয়া, আমি যে জান্নাতে থাকবো সেই জান্নাতে তোমারও জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি যে জান্নাতে থাকবো সেই জান্নাতে তোমার জায়গা হয়ে গেছে, দেরি নয়। আল্লাহ রাবী বললেন, আওয়া গায়রা যালিক, হে রাবিয়া, আর কোনো কিছু তুমি কি চাও না? হযরতে রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার নিকটে কিয়ামতের দিন যদি আমার জায়গাটা হয়ে যায়, তাহলে আমি কয়েকটা বিষয়ে নিশ্চিত হয়ে গেছি, আমার মরণটা কিন্তু নিশ্চয় ইমানের উপর হইবে। কেননা আমার ভাইরা, যদি কোনো মানুষ ইমানের উপর মরণ হয় না, জান্নাত হবে না। আর রাসূলুল্লাহর সঙ্গে আমি কিয়ামতের দিন থাকব, নিশ্চয় আমি নিশ্চিত হয়ে গেছি মরার সময় কিন্তু ইমানের সাথে আমার মরণটা হইবে। 2 নম্বর বিষয়টা হলো, আমি যে টুটাফাটা ইবাদত বন্দেগী করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রাসূলুল্লাহর কারণে আল্লাহ কবুল করে নিয়েছে। এর জন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা এইভাবের সুযোগ কিন্তু কোনো সময় হাত ছাড়া করছে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলে, মুসা কলিমুল্লাহ যখন মিশর ত্যাগ করে যখন ফিলিস্তিন রওনা হলেন, তখন হযরত মুসা কলিমুল্লাহকে আল্লাহ জানালেন, হে মুসা, তুমি মিশর ত্যাগ করে ফিলিস্তিন যাইতে পারবে না যত সময় পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের লাশ তুমি এই জায়গা থেকে না নিবে না। ইউসুফ আলাইহিস সালামের লাশ তুমি নিয়ে যাইতে লাগবে। লাশ কোন জায়গায় আছে তিনি জানেন না, দফন করা আছে কোন জায়গায় তিনি জানেন না। আপনার দাদার 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 যিনি কোন জায়গায় ওনার কবর আছে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন? রেয়ার, হয়তো 2-1 জানতে পারবে। হযরত মুসা কলিমুল্লাহ সংকটে পড়লেন যে কোন জায়গায় ইউসুফ আলাইহিস সালামের লাশ দফন, আমি তো জানি না। মানুষ আমরা তো দুনিয়ার হিসাবে খুবই চালাক, কিন্তু আখিরাতের হিসাবে আমরা একেবারে বুবা। মুসা কলিমুল্লাহ সংকটে পড়লেন, এই পৃথিবীর মধ্যে মিশরের মধ্যে কোন জায়গার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ দফন আছে কেউ বলতে পারে না, কেউ জানে না। জানে শুধুমাত্র একজন মানুষ, সেই মানুষটি কোনো পুরুষ নয়, সেই মানুষটি একজন বৃদ্ধা মহিলা। কে জানে? একজন মহিলা। মুসা কলিমুল্লাহকে জানানো হলো, হে মুসা কলিমুল্লাহ, এই জায়গার কোনো মানুষ বলতে পারবে না হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় দফন করা হয়েছে। শুধুমাত্র একজন জানে, সেই মহিলাটি একজন বৃদ্ধা মহিলা। হযরত মুসা কলিমুল্লাহ বললেন, সেই বৃদ্ধা মহিলাটি আমার নিকটে আনো। বৃদ্ধা মহিলাটি যখন আনা হলো, তখন মুসা কলিমুল্লাহ বললেন, হে মা, হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ কোন জায়গায় দফন আছে তুমি আমাকে বলো। তখন সেই মহিলাটি বলল, আমি বিনা প্রতিদানে কোনো সময় বলবো না। সুবহানাল্লাহ, কি চালাক! আমারও কিছু চাওয়া আছে আপনার কাছে, যদি দেন তাহলে আমি বলবো। লাগছে বেশ, তোমার চাওয়া? হে মুসা, আমার চাওয়া হলো কিয়ামতের দিন নিশ্চয় আপনি জান্নাতে থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই জান্নাতে থাকবো। তাহলে যে জান্নাতের মধ্যে আপনি থাকবেন, সেই জান্নাতে যদি আমার স্থান হয়, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় দফন আছে আমি বলতে রাজি আছি। মুসা কলিমুল্লাহ বলবেন, এটা তো সম্ভব নয়, আমার জান্নাতে তুমি থাকবে। নবীগণের জান্নাত, উচ্চ মানের জান্নাত, আমার জান্নাতে তুমি কিভাবে থাকবে? তাহলে আমি বলবো না। বেটি চালা না বুবা না বুকা? জি, আপনার উত্তর দেন। এই বৃদ্ধা মহিলাটি বুকা না চালাক? বৃদ্ধা মহিলার কথা শুনে মুসা কলিমুল্লাহ বললেন, আয় আল্লাহ, শুধুমাত্র একজন বৃদ্ধা মহিলা জানে, আর কেউ জানে না।
এখন একটা কন্ডিশন, সেই কন্ডিশনটি হলো সে যেন আমার জান্নাতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা বিলম্ব করিও না, মেলুকির কন্ডিশন তুমি মেনে নাও, যদি মেনে নাও। ঠিক আছে মা, আমি তোমার কন্ডিশন মেনে নিলাম। রেজিস্টার করার তো প্রয়োজন নেই। না না, রেজিস্টার করার প্রয়োজন নেই, আমি তো মুসা কলিমুল্লাহ। হ্যাঁ, নবীগণের জবান কখনো মিথ্যা হতে পারে না। আমার সঙ্গে কিয়ামতের দিন তুমি জান্নাতে থাকবে। তবে বলতে লাগবে, বলে হ্যাঁ এখন বলবো আমি। আপনি জানেন না, ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নবী ছিলেন, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যত মানুষের সুন্দরতা আছে সমস্ত সুন্দরতার অর্ধেক সুন্দরতা যে নবীকে আল্লাহ দিয়েছেন সেই নবী হলেন ইউসুফ আলাইহিস সালাম। আপনার মনে মনে একটা প্রশ্ন আসবে, ইউসুফ আলাইহিস সালাম যদি সবচেয়ে সুন্দর নবী হন, তাহলে আমাদের নবীজি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সুন্দর ছিলেন? প্রশ্ন আসে কিনা? সুন্দরতা দুই ধরনের। একজন মানুষ সুন্দর পরিষ্কার, আর একজন মানুষ সাদা পরিষ্কার কিন্তু একটু লালচে রং মিশ্রিত আছে। একজন মানুষ দপ্তরে সাদা, আর একজন মানুষ সাদা কিন্তু একটু লালচে রং মিশ্রিত আছে। কে সুন্দর? লালচে যে রং মিশ্রিত তিনি সুন্দর তো। জি, এইভাবে আমার বুজুর্গান মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ নেবেন, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর নবী, সাদা, কিন্তু নবীজি এত সুন্দর ছিলেন যে সুন্দরতার মধ্যে লালচে রং মিশ্রিত ছিল। এর জন্য একজন কবি বলেছিলেন, চাঁদ সে তশবি দেনা ये कोई बात है, चांद में तो दाग है लेकिन नबी जी के चेहरा साफ है। আপনি চন্দ্রের দিকে তাকান, দেখবেন চন্দ্রের মধ্যে একটা দাগ আছে। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকান। কোন সময় চন্দ্রের দিকে তাকান, কোন সময় নবীজির চেহারা মোবারকের দিকে তাকান। আল্লাহর হাবিব বললেন, হে জাবির, তুমি কি কারণে আমার দিকে একবার আর চন্দ্রের দিকে তুমি একবার তাকাও? হযরত জাবির বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সিদ্ধান্ত করতে এসেছি রাসূলুল্লাহর চেহারা সুন্দর না চন্দ্র সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর সাক্ষী দেয় চন্দ্রের মধ্যে তো দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চেহারার মধ্যে কোনো দাগ নেই। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নীল নদ, পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা যে নদী, সেই নদীটি হলো নীল নদ। সেই নীল নদের একটা সাইটে দখল করা হলো। দেখা গেল নীল নদের যত পানি সমস্ত সেই সাইটের দিকে প্রবাহিত হইতে লাগলো। কেননা নবীজির শরীর হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীর স্পর্শ করার জন্য নীল নদের সমস্ত পানি সেই দিকে এসে গেছে। একজন নবী কতটুকু বরকতপূর্ণ। আবার যখন অপর পারে যখন দফন করা হলো, তখন দেখা গেল সমস্ত পানি ওই পারে চলে গেল। শেষে প্রত্যেক মানুষ সিদ্ধান্ত হলো এক কাজ করা যাক, হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ নীল নদের মধ্যে দফন করা হোক, যাতে পানির ব্যালেন্স ঠিক থাকে, কোনো দিকের পানি যাতে শুকাইয়া না যায়। মহিলাটি বলল, আমি বলে দিব ইউসুফ আলাইহিস সালামের লাশ কোন জায়গায় আছে। যখন আমি জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছি, সেই মহিলাটি বলল, নীল নদের অমুক জায়গার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ দফন করা অবস্থায় আছে। এই জন্য আমার ভাইয়েরা,
আমরা প্রত্যেক চাই কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করব, কিন্তু হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে যেভাবে আপনার সঙ্গে থাকি, আমি চাই কিয়ামতের দিন নবীজি আপনার সঙ্গে থাকব। আল্লাহর হাবিব বললেন, আমি রাসূলুল্লাহ তোমাকে আমার সঙ্গ জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। নবীজি কতটুকু দানশীল, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে বর্ণিত আল্লাহর হাবিব বাতাস থেকে আরো বেশি দানশীল ছিলেন, সুবহানাল্লাহ। একবার আল্লাহর হাবিবের নিকট 1000 যাকাতের ছাগল আসলো। কয় হাজার? 1000। 1000 যাকাতের ছাগল। নবীজির জন্য যাকাত গ্রহণ করা আরাম ছিল। 1000 যাকাতের ছাগল আসলো। একজন সাহাবী নবীজির খেদমত, তখন তিনি মুসলমান হন নাই, আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকটে এসেছি কলিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তুমি মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর হাবিবের হাত মোবারকে ধরে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন ইসলাম গ্রহণ করে ফেললেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে 10টা ছাগল দেন না, নিয়ে যান। 10টা ছাগল নিয়ে কিছু দূর যাওয়ার পরে মনে মনে ভাবলেন, আমি তো ভুল করে ফেলেছি, 10টায় তো হাজ হবে না। যাই, গিয়ে দেখি কিছু কৌটা বাড়ানি যায়। আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 10টায় হবে না, আমার তো 20টা লাগবে। নবীজি বললেন, ঠিক আছে, 20টা ছাগল নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? 20টা ছাগল নিয়ে যখন মাঠে গেলেন, যাওয়ার পরে আবার মনের অবস্থা চেঞ্জ হয়ে গেল। ভুল করেছি, 20টা না, 40টা চাইল। এইবার নিয়ে কতবার? আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 20টা ছাগল দ্বারা আমার হবে না, 40টা ছাগলের প্রয়োজন আছে। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, এই পাল থেকে তুমি 40টা ছাগল নিয়ে যাও। দান দেখুন আমার ভাইরা, জি, একটা ফকির যদি 4 বার আপনার বাড়িতে আসে, এর অবস্থা থাকবে? জি, এমন দেওয়া দিবে, জীবনে আর এদিকে আর আসার জন্য সাহস হবে না। 40টা ছাগল নিয়ে যখন মাঠে গেলেন, যাওয়ার পরে বললেন, আমি তো ভুল করে ফেলেছি, যা হবার হবে। 40টা হবে না, আমার তো 80টা লাগবে। নবীজি আল্লাহর হাবিবের নিকটে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিরক্ত করতেছি, আমাকে মাফ করে দেবেন। এই 80টা ছাগল দ্বারা হবে না, আমার তো ডবল 80 লাগবে। আল্লাহর হাবিব বললেন, ছাগল এই মাঠে আছে, তুমি 2 হাসি 160টা ছাগল তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। 160টা ছাগল নিয়ে যখন মাঠে গেলেন, আবার মনের অবস্থা পরিবর্তন। ভুল করছি, একটা চান্স যখন আইছে ছাড়িয়ে না। নবীজির দিতে কিন্তু অসুবিধা হইতেছে না। আল্লাহু আকবার। ফ্লাডের মতো নবীজি খরচ করতেছেন। আবার আল্লাহর হাবিবের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
60টা ছাগল দ্বারা আমার হবে না, এখন তো আমার ডবল 160টা লাগবে। নবীজি বললেন যতটুকু তোমার ইচ্ছা ছাগল নিয়ে যাও। সুবহানাল্লাহ। 160 এর ডবল কত? 320টা ছাগল নিয়ে রওনা দিয়েছে। রাস্তায় নামার পরে আবার চেঞ্জ, ভুল করতে ফেলেছি, আজকে একটাও রাখবো না, সব। আবার আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার এই ছাগলের মাধ্যমে হবে না, আরো আমার ছাগল লাগবে। রাসূলুল্লাহ বলেন তোমার যা ইচ্ছা নিয়ে যাও। এইভাবে নিতে নিতে 1000 ছাগল নিয়ে বাড়ির দিকে রওনা দে। 1000 ছাগল, একটা ছাড়া নাই। বাড়ির নিকটে যখন যান, যাওয়ার পরে গ্রামের মানুষেরা বাঘঘর থেকে বের হয়ে জিজ্ঞাসা করতেছে, অমুক তোমার কাছে এত বেশি ছাগল কোথা থেকে আসলো? তিনি উত্তর দিতেছেন, হায় রে, তোমরা বিলম্ব করতেছ, এখন পর্যন্ত সময় আছে, তোমরা তাড়াতাড়ি করো। মক্কা শরীফের এমন এক নবীজির কাছ থেকে আমি আসতেছি, যে নবীজির কাছে যদি গিয়ে কোনো মানুষ আত্মসমর্পণ করে, ঈমান গ্রহণ করে, তখন সেই নবীজি মানুষকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধনী বানিয়ে দেয়। আমার বংশের মানুষেরা, আমার গ্রামের মানুষেরা, তোমরা আর বিলম্ব করিও না, তাড়াতাড়ি সেই নবীজির কাছে গিয়ে আত্মসমর্পণ করে তোমরা দ্বীন ইসলাম গ্রহণ করে ফেলো। সেই নবী তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানিয়ে দিবে। এজন্য আমার ভাইরা, নবীজির দানশীলতার কোনো শেষ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বাতাস থেকে আরো বেশি দান করেন। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, জোরে জোরে, ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অনেক দূরে গিয়ে বসে গেছি, আবার আমি আমার টপিকে আসি। যে আমলের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে, সেই আমলের নাম আপনাদের জানা আছে কি? কি নাম? নামাজ। আলহামদুলিল্লাহ। হযরতে রাবিয়া আসলামী নবীজির জান্নাতের মধ্যে প্রতিবেশিত্ব লাভ করলেন। আল্লাহর হাবিব বললেন, হে রাবিয়া আসলামী, আমি তোমাকে একটা আমল বলবো। এই আমলটি হলো কি? তুমি আমলটি করবে। এই আমলটি হলো আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ। হে রাবিয়া, তুমি বেশি বেশি করে সিজদা করে আমি রাসূলুল্লাহকে সাহায্য করবে। শুধু সিজদা নয়, হে রাবিয়া, তুমি বেশি বেশি করে নামাজ পড়বে। নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত, মুস্তাহাব। আমার ভাইরা, ফরজ যেটা আছে সেটা তো আমাদের পড়তে লাগবে, বাধ্যতামূলক। কিন্তু যে নামাজের মাধ্যমে, ফরজের মাধ্যমেও আল্লাহর নৈকট্য লাভ হয়। কিন্তু হাদিসের মধ্যে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা আহবাবতুহু। মানুষ নফল নামাজের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য বেশি লাভ করে। তাহলে বোঝা গেল সিজদা বেশি পড়া, অর্থাৎ নামাজ বেশি পড়া। তার মানে 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে আমরা পড়ি।
আমার ভাইরা, কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় নামাজ পড়ো বলে আল্লাহ ঘোষণা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নামাজের বিষয়ে ঘোষণা করেছেন আকিমিস সালাহ, আল্লাহ বলেন নামাজকে কায়েম করো। কি বলো? নামাজকে কায়েম করো। আবার বলেন নামাজকে কায়েম করো। কায়েম করা আর পড়ার মধ্যে একটু বেশ কম আছে। পড়া হলো আপনি দাঁড়ালেন, আনুষ্ঠানিকতা পালন করলেন, সেটা হলো আপনার নামাজ পড়া। কিন্তু নামাজের যে শর্ত আছে, শর্তগুলো পূর্ণ করে, নামাজের যে সুন্নত আছে, নামাজের যে ওয়াজিব আছে, নামাজের যে মুস্তাহাব আছে, এই সমস্ত ভালোভাবে মানিয়া বাস্তবে বাস্তবায়িত করে পড়ার নাম হলো নামাজ কায়েম করা। কয়জন আছি আমরা এইভাবে নামাজ পড়ি? যথাযথভাবে নামাজ পড়া। এজন্য আল্লাহ কোরআন শরীফে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল দুজখ সেই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ কিন্তু অমনোযোগী হয়ে পড়ে। আমার ভাইরা, নামাজ অমনোযোগী হয়ে যদি কেউ পড়ে, নামাজের মধ্যে যদি মনোযোগ থাকে না, তাহলে এই নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমি হয়তো কোনো জায়গার মধ্যে আমি বলেছি নামাজি হয় এক ধরনের নামাজি আছে শুধুমাত্র সব বছরে একদিন নামাজ পড়ে। বছরে কোন দিন? 2 ঈদের দিন নামাজ পড়ে বলে আয় আল্লাহ যদি হায়াতে রাখো তাহলে সামনের ঈদে, এর মধ্যে আর না। একবার আন্দাজ বলতেছে আল্লাহ তুমিও যদি হায়াতে থাকো আর আমিও যদি হায়াতে থাকি তাহলে সামনের ঈদের দিনে আপনার সঙ্গে দেখা হইবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এইভাবে যদি বৎসরে শুধুমাত্র 2 ঈদের দিন নামাজ পড়ে, তাহলে এই ব্যক্তির নামাজ কবুল হবে? আপনারা ফতোয়া দেন, কবুল হবে? কিছু সংখ্যক মানুষ আছে নামাজ তো পড়ে কিন্তু সপ্তাহে একদিন, সেই দিন হলো জুম্মার দিন নামাজ পড়ে, আর বাকি নামাজ তার উপর মনে করে যে ফরজ নাই, শুধুমাত্র জুম্মার দিন পড়ে। আর জুম্মার নামাজ শেষ হওয়ার পরে এমনভাবে মসজিদ থেকে বের হয় যেমন সেই ব্যক্তিকে মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এমনভাবে মসজিদ থেকে বের হয়, কত মানুষের স্যান্ডেল এদিকে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা, আর কোনো আন্দাজ আছে তার স্যান্ডেল পরিচয় না করিয়া অন্য স্যান্ডেল পরিধান করে বাড়িতে গিয়া দেখে ওই স্যান্ডেল তো আরো 3 আঙ্গুল লম্বা। এইভাবে তাড়াহুড়ার নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা আছে? জি। আর শ্রেণীর মুসলমান আছে নামাজ তো পড়ে কিন্তু নামাজের মধ্যে মন কোনো সময় লাগে না। নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন থাকে না কোনো সময়। মার্কেটের দিকে তার মন থাকে, দোকানের দিকে তার মন থাকে, ব্যবসার দিকে তার মন থাকে, যে কাজ করে সেই কাজের দিকে তার মন থাকে। আমি কোনোদিন বলেছি, একবার ইমাম সাহেব চার রাকাত নামাজে কি একটা গন্ডগোল হয়ে গেছে। তিনি 3 রাকাত নামাজে সালাম ফিরিয়ে নিয়েছে। সালাম ফিরাইতে হইলে মনে করেন জোরের ফরজ 4 রাকাত, কত নম্বর রাকাতে সালাম ফিরাইতে লাগে? জি, 4 নম্বর। ইমাম সাহেব কিন্তু এশার নামাজের ফরজ পড়াইতে 3 রাকাতে সালাম ফিরিয়ে নিয়েছে। শুরু হয়েছে মানুষের মধ্যে দ্বন্দ্ব, মতানৈক্য। কেউ বলতেছে 3 রাকাত, কেউ বলতেছে না না 4 রাকাত, কেউ বলতেছে না না আমার জানা মতো 4 রাকাত, কেউ বলতেছে না 3 রাকাত। একজন মানুষ পিছনে ছিল, সে বলতেছে দেখো
আপনারা যা কিছু বলতেছে এটা দলিল ছাড়া কথা। আমি বলবো দলিল সহ। ইমাম সাহেবের নামাজটা হয়েছে 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। তোমার দলিল কি? আমার দলিল পাক্কা দলিল আছে। আমার দলিল হলো আমি কোনো নামাজে আসি না, শুধু এশার নামাজে আসি। কোন নামাজে? আমি শুধুমাত্র এশার নামাজে উপস্থিত হয়ে নামাজ পড়ি। কেননা আমার 4টা দোকান আছে। এই 4টা দোকানের হিসাব নিকাশ করতে আমি সময় পাই না। এশার নামাজের মধ্যে 4 রাকাত। ইমাম সাহেবের পিছনে যখন আমি তরিমা বাঁধিয়ে নামাজ পড়ি, তখন প্রত্যেকটা একটা রাকাতের মধ্যে আমি এক দোকানের হিসাব নিকাশ করি। আজকে আমার 1 দোকান বাকি রয়ে গেছে, তার দলিল হইল ইমাম সাহেব 3 রাকাতে সালাম ফিরিয়ে নিয়েছে। এর চাইতে বড় মজবুত আর দলিল আছে? যে এজন্য আমার ভাইয়েরা, এইভাবে নামাজ কোনো সময় কবুল হবে না। নামাজ সেটাই কবুল হবে যে নামাজের মধ্যে মানুষের মন লাগবে, যে নামাজের মধ্যে মানুষের দিল লাগবে। আপনি যদি প্রশ্ন করেন আমি নামাজ পড়িতে সময় আমার দিলটা নামাজের মধ্যে আমি কিভাবে লাগাইব, আমার ভাইয়েরা, নামাজের মধ্যে দিল লাগানোর জন্য সর্বপ্রথম যে কন্ডিশন, সেই কন্ডিশনটি হলো ভালোভাবে আপনার ওযু করতে লাগবে। কি করতে লাগবে? ওযু করতে লাগবে। ওযুর মধ্যে অনেক উপকার আছে। যেহেতু আমার বিষয় যেটা দেওয়া আছে বিষয়ের সঙ্গে রিলেটেড বিষয়, এজন্য বলতেছি। শীতের দিন ওযু করতে অনেক সময় মানুষের বড় কষ্ট হয়, কষ্ট স্বীকার করে নিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন নাসারিল ওযু। কিয়ামতের দিন আমার উম্মত এমন অবস্থায় উঠবে, তার ওযুর অঙ্গগুলো পূর্ণিমার চন্দ্রের মতো আলোকিত থাকবে। আর আমি রাসূলুল্লাহ দূর থেকে পরিচয় পেয়ে বলবো সেটা আমার উম্মত। এজন্য আমার ভাইয়েরা, আপনি হাত খনি পর্যন্ত দৌত করেন, কিয়ামতের দিন খনি পর্যন্ত আপনার হাত আলোকিত থাকবে। মুখমণ্ডল দৌত করেন, আপনার মুখমণ্ডল কিয়ামতের দিন আলোকিত থাকবে। আপনার পা টকনু পর্যন্ত দৌত করেন, কিয়ামতের দিন টকনু পর্যন্ত পা আলোকিত থাকবে। এজন্য যখন মানুষে ওযু করে, ওযুর মাধ্যমে তার অঙ্গের যত গুনাহ সগীরা আছে, আল্লাহ সমস্ত সগীরা গুনাহ পানির মাধ্যমে আল্লাহ পরিষ্কার করিয়ে দেন। নাকের ভিতরে যে গুনাহ আছে, নাকে পানি দেওয়ার মাধ্যমে সেই গুনাহ পরিষ্কার হয়ে যায়। মুখের ভিতরে যে গুনাহ হয়, সেই গুনাহ ওযুর মাধ্যমে পরিষ্কার হয়ে যায়। আমার ভাইয়েরা, আমরা পৃথিবীতে সবচেয়ে যে অঙ্গ দ্বারা আমরা গুনাহ করি, সেই অঙ্গটা হলো আমাদের জিহ্বা। কোনটা? এত খতরনাক, আল্লাহু আকবার। এর মতো খতরনাক ডেঞ্জার কোনো অঙ্গ আমাদের মধ্যে নাই। জি, এই যে জিহ্বা, আচ্ছা আমাদের চোখ কয়টা? উত্তর দেন। নাকের সাদা, কান, কিন্তু জিহ্বা কয়টা? এই একটা। মনে মনে বাবা, আল্লাহ যদি আর একটা দিতে তাহলে কত লাভ হতো। এক জিহ্বার মাধ্যমে যে কিয়ামত করি, 2টা জিহ্বা যদি আল্লাহ দিতেন তাহলে কত বড় সমস্যা খড়া হইতো। এজন্য আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে আমার বান্দা, আমি তোমাকে 2টা ঠোঁট দিয়েছি, 2টা চক্ষু দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি। এই জিহ্বার মাধ্যমে আমরা অসংখ্য অগণিত নেকির কাজ করতে পারি, আর এই জিহ্বার মাধ্যমে আমরা অসংখ্য অগণিত গুনার কাজ করতে পারি।
গুনাহ দুই ধরনের, গুনাহ সগীরা এবং গুনাহ কবিরা। গুনাহ সগীরা নেক আমলের মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। মানুষ যখন গুনাহ সগীরা করে, নৌকের ভিতরে যে গুনাহ থাকে সেই গুনাহও কিন্তু ওযুর মাধ্যমে আল্লাহ দূর করে দেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা যখন ওযু করেন তখন পর্দার মাধ্যমে ওযু করতেন, পর্দা করে ওযু করতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, আরে আমরা সবাই প্রকাশ্যে ওযু করি, আবু হুরায়রা পর্দা করে ওযু করেন, কি ওযু? দেখতে লাগবে, গিয়া দেখে যে সমস্ত মানুষের হাত দৌত করে খনি পর্যন্ত, আর হযরত আবু হুরায়রা হাত দোন বগল পর্যন্ত। সমস্ত মানুষ পা দৌত করে টগরু পর্যন্ত, হযরত আবু হুরায়রা হাঁটুর নিচ পর্যন্ত দৌত করেন। আল্লাহর হাবিবের কাছে অভিযোগ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী ওযু করতে সময় ওযুর অঙ্গ বেশি বেশি করে দৌত করেন। আল্লাহর হাবিব ডেকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি এইভাবে কেন করো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীজি আপনার জবান মোবারক থেকে বলেছেন ওযুর অঙ্গ কিয়ামতের দিন পূর্ণিমার চন্দ্রের মতো আলোকিত থাকবে। কিয়ামতের দিন সমস্ত মানুষের হাত খনি পর্যন্ত আলোকিত থাকবে, আর আমি আবু হুরায়রা চাই কিয়ামতের দিন আমার হাত বগল পর্যন্ত আলোকিত থাকুক। কিয়ামতের দিন সমস্ত মানুষের পা টুকরো পর্যন্ত আলোকিত থাকবে, আর আমি আবু হুরায়রা চাই কিয়ামতের দিন আমার হাঁটু পর্যন্ত পা আলোকিত হইতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এই ওযুর মাধ্যমে আপনার ওযু যদি ভালোভাবে হয় তাহলে নামাজের মধ্যে কিন্তু আমার মনটা লাগবে। কোনো সময় আপনার মন বাইরের দিকে যাইতে পারে, মানুষ তো মন বান্ধিয়া রাখা যায় না, কিন্তু এই মন কন্ট্রোল করতে হলে আপনি নামাজটা কিন্তু মনোযোগের সাথে পড়বেন। নামাজের আগে কিন্তু আপনার মাথার মধ্যে যা আছে সমস্ত দূর করে মুসাল্লায় যখন খাড়া হবেন, খাড়া হওয়ার পরে মানুষ কি পড়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা পড়ি কিনা? এটা জুড়ে উত্তর দিন, পড়ি কিনা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা আল্লাহর দিকে আমি মুতাওয়াজ্জিহ করলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যে আল্লাহ আসমান এবং জমিনের স্রষ্টা। আপনি নামাজ কিভাবে পড়বেন? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বললেন, উদুল্লাহ তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যখন নামাজে দাঁড়াইবেন তখন আপনি মনে মনে ভাববেন আল্লাহ আপনার সম্মুখে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কান্নাকা তারা, যেমন আপনি আল্লাহকে দেখতেছেন, যেমন আপনি আল্লাহকে দেখতেছো, এখানে যেমন আছে। কোন মানুষ চর্ম চক্ষু দিয়া হকিকিভাবে আল্লাহকে দেখা সম্ভব নয়। এখানে রাসূলুল্লাহ বলতেছেন যেমন তুমি আল্লাহকে দেখতেছো। এই জায়গার মধ্যে একটা হাদিস আমি এড করতেছি। আচ্ছা আপনারা বলেন তো, একজন মানুষ হাসারিতে যাওয়ার পরে যখন ম্যাজিস্ট্রেটের সম্মুখে খাড়াও তখন কিভাবে খাড়া হয়? তার ফিসটা দিয়ে খাড়া হয় না সামনা দিয়ে খাড়া হয়? জি, বেয়াদবি হিসাবে যদি খাড়া হয় তাহলে এটা দণ্ডনীয় অপরাধ হবে। কার সামনে? দুনিয়ার বিচারকের সম্মুখে সোজা। আমার মায়ের পৃথিবীর একজন বিচারকের সম্মুখে দাঁড়াইতে যদি সাবধানতা অবলম্বন করে মানুষ দাঁড়ায়, তখন আপনি যে সত্তার সম্মুখে দাঁড়াইতেছেন সেই সত্তা হলেন আহকামুল হাকিমিন,
দুনিয়ার যত বিচারক, সমস্ত বিচারকগণের বড় বিচারক হলেন আল্লাহ। আল্লাহ রবি বললেন কান্নাকা তারা, যেমন তুমি আল্লাহকে দেখতেছো, যদি কেউ আল্লাহকে যদি দেখে তাহলে সে সাবধান হব না ও সাবধান হব। জোরে বলো, একজন মানুষ যদি আল্লাহকে দেখে তাহলে সাবধানতা অবলম্বন করবে না ও সাবধানতা অবলম্বন করবে? জোরে বলুন, সাবধান হবে। আল্লাহ রবি বলেন আল্লাহকে দেখলে যেভাবে তুমি সাবধান হতে, এইভাবে তুমি যেমন আল্লাহকে দেখতেছ। সামান্য সময় ধরে আল্লাহ জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের মধ্যে জুস কি নাই? জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহকে দেখলে মানুষ যেভাবে সাবধান হয়, তোমরা এইভাবে মনে করিও আল্লাহ তোমাদের সম্মুখে আছেন। আল্লাহ আমাদের সম্মুখে আছেন কিনা? আপনাদের আকীদা কি? আল্লাহ আমাদের সাথে আছেন কিনা? জোরে আওয়াজ দেন, আল্লাহ আমাদের সাথে আছেন কিনা? তা আমাদের সাথে যদি থাকেন তাহলে আসমানি নাই? আমি একবার কোন জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম ভুলে গিয়েছি। একজন ভদ্র হিন্দু মানুষ প্রশ্ন করল, হুজুর আল্লাহ তো আমাদের সামনে আছে, আল্লাহ কি এখন আসমানে নাই? হঠাৎ আমার মনে আসলো এই প্রশ্ন। আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন ইহুদি করেছিল। কে করেছিল? ইহুদি। বুঝেন তো ইহুদি? ফিলিস্তিনের দিকে তাকাইলে বুঝবেন ইহুদি কি ধরনের। একজন ইহুদি প্রশ্ন করল, সিরিয়া বর্তমান শাম নাম, কিন্তু বর্তমানে সিরিয়া বলা হয়, সুরিয়া বলা হয়। সুরিয়ার যত বড় বড় ওলামায়ে কেরাম সবাইকে সমবেত করলে সে প্রশ্ন করলো, আমার একটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলির উত্তর যদি দাও তাহলে আমি ইহুদি মুসলমান হয়ে যাব। এর মধ্যে একটা প্রশ্ন হলো যে, সে প্রশ্ন হলো আল্লাহ এখন কোথায় আছে? তখন আল্লাহ কোথায় আছে সব নিরুত্তর, সবাই নিরুত্তর, কোনো উত্তর নাই, কোনো আনসার নেই। সে জিজ্ঞাসা করতেছে আল্লাহ এখন কি করতেছেন? সবাই নীরব, সাইলেন্ট, কাহারও মুখের মধ্যে কোনো শব্দ নেই, কোনো আনসার নেই। সেই সবার মধ্যে ছিলেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তখন উনার বয়স ছিল মাত্র 12 বছর। সুবহানাল্লাহ বলে, মাত্র 12 বছর। তিনি বললেন, হে ইহুদিন আলিম, আমি এই প্রশ্নগুলির উত্তর দিব, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনটি হলো, আমি যা বলবো তোমার কিন্তু করতে লাগবে। তুমি আসনের মধ্যে বসা অবস্থায় যেমন তুমি শিক্ষক আর আমি ছাত্র, আমি যদি উত্তর দেই তাহলে তুমি কিন্তু নিচে আসতে হবে আর আমি আসনে বসতে লাগবে।
সে বলল ঠিক আছে, আমি আসন থেকে আমি নিচে নামতেছি আর তুমি উত্তর দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হে আমার আল্লাহ এখন কি করতেছেন? তোমার মতো মুনাফিককে আসন থেকে নামিয়ে মাটিতে বসে আমাকে আল্লাহ আসনে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বর উত্তর। দুই নম্বর উত্তর, আল্লাহ এখন কি করতেছেন, আল্লাহ কোথায় আছেন আমি উত্তর দিতেছি এবং বাস্তবে তার প্রমাণ দিব। আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ, জোরে বলেন আল্লাহ। একটা মোমবাতি জ্বালানো হলো, মোমবাতি জ্বালানোর পরে ইমাম আযম আবু হানিফা বললেন, দেখো মোমবাতির আলো চতুর্দিকে আছে না একদিকে বেশি আছে? তখন ইহুদি আলিম বলল, মোমবাতির আলোটা চতুর্দিকে আছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আলো, আল্লাহই সব জায়গায় বিরাজমান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সব জায়গায় বিরাজিত। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইবাদত, নামাজ, অন্যান্য ইবাদতের নির্দেশ আল্লাহ জমিনে দান করেছেন, কিন্তু এই নামাজের যখন নামাজের উপহার আল্লাহ দিতে চাইলেন, তখন তার হাবিবকে আরশে ডেকে নিয়ে আল্লাহ দান করলেন। এইদিকে যদি আমি যাই তাহলে লম্বা হয়ে যাবে, আমার টাইম কিন্তু 1 ঘন্টা। গতিকে আমার পরেও আরো 2 জন আলিম রয়ে গেছেন, তথাপি আমি সামান্য সময় বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীজিকে নামাজ উপহার দিলেন, তখন 50 ওয়াক্তের নামাজ ছিল। কত ওয়াক্তের? এখন কয় ওয়াক্তের? নবীজি তা নিয়ে আসলেন। মুসা কলিমুল্লাহ যে আকাশে ছিলেন, মুসা কলিমুল্লাহর সঙ্গে দেখা হলো। মুসা কলিমুল্লাহ বললেন, হে আখিরি জামানার নবী, আল্লাহ আপনার উম্মতকে কি দিয়েছেন? মুসা কলিমুল্লাহ আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কলিমুল্লাহ বললেন, আমি আমার উম্মতের মধ্যে ছিলাম, আমার এক্সপিরিয়েন্স আছে, আমার তজরবা আছে, আপনার উম্মত দ্বারা 50 ওয়াক্তের নামাজ সম্ভব নয়। আপনি যান, কনসিডার করা। আল্লাহর হাবিব যান, যাওয়ার পরে আল্লাহর দরবারে নিবেদন করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার হাবিব, আমি জানি আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আমি আল্লাহ তা থেকে 10 ওয়াক্তের নামাজ কনসিডার করে দিলাম। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত হয়ে গেছে? 40 ওয়াক্তের নামাজ পড়তে পারবো? একজন সাহস করে বলতে পারবেন? হ্যাঁ। মুসা কলিমুল্লাহর সঙ্গে আবার দেখা, মুসা কলিমুল্লাহ আবার ফাটালেন, আবার আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর 10 ওয়াক্তের নামাজ কনসিডার করে দিলেন। কয় ওয়াক্ত বাকি আছে? 30টা কি আরো 10 ওয়াক্ত বাকি? 20টা কি আরো 10 ওয়াক্ত বাকি? 10টা কি আরো 5 ওয়াক্ত বাকি? 5। আপনারা মনে মনে ভাবতেন, হায়রে যদি আরেকবার যাইতেন তাহলে কাম শেষ। আর এক পার্থে যদি মুসা কলিমুল্লাহ ফাটাইয়া দিতেন তাহলে তো একেবারে কাম শেষ। মনে মনে ভাববেন, মুসা কলিমুল্লাহ সজাগ ছিলেন, আর নবীজির কি সজাগতা ছিল না? আমার ভাইয়েরা, সেখানে উত্তর হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশকের সাগরের মধ্যে ডুবন্ত ছিলেন। আশিক তার মাসুককে যদি কোনো কষ্টদায়ক জিনিস দে, তথাপিও কিন্তু মাসুক কোনো সময় না ভরে না। এইভাবে রাসূলুল্লাহ আল্লাহর ইশকের সাগরের মধ্যে ডুবা অবস্থায় ছিলেন। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ যা দাও আমি নিতে রাজি আছি। আল্লাহর জানা আছে আমার হাবিব যাবেন। মুসা কলিমুল্লাহ সেই জায়গার মধ্যে একটা চালাকি করলেন। সেই চালাকিটা হলো, এখানের মধ্যে রহস্য আছে। এই রহস্যটা হলো, আল্লাহর হাবিব আল্লাহর দরবারে 5 বার গিয়েছিলেন। কয়বার? 5 বার। আমরা নামাজ কয় ওয়াক্তের পড়ি?
5 ওয়াক্তের একটু আপনারা রহস্য দেখুন। মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে নিবেদন করেছিলেন, দয়া আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, আয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা কলিমুল্লাহ দেখতেছিল যিনি আল্লাহকে দেখি আসতেছিল, সেই সত্তাকে যদি আমি দেখি তাহলে আল্লাহ দেখার স্বাদ আমার মিটে যাবে। এই জন্য আল্লাহর হাবিব আল্লাহর দরবারে 5 বার গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার হাবিব আপনি আমার দরবারে 5 বার এসেছিলেন, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ আমি ফরজ করে দিলাম। যখন সে 5 ওয়াক্তের নামাজ পড়বে তখন আমি আল্লাহর সাথে তার যেন সাক্ষাৎ হয়ে গেল। এজন্য আমার ভাইরা এই 5 ওয়াক্তের নামাজ যদি আমরা যথাযথভাবে পড়ি, নিয়ম কানুন সমস্ত মিলে যদি পড়ি, তাহলে নিশ্চয়ই এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, আমি হাদিস পড়েছিলাম আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ পড়লো না সে স্তম্ভকে ভেঙে পড়লো। ওমান আকামা ফাকাদ আকামাদ্দিন, আর যেই ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত হলো সেই ব্যক্তি দ্বীনের স্তম্ভকে সোজা রাখলো। এজন্য আমরা নামাজ পড়বো না পড়বো না? জোরে বলেন, পড়বো না পড়বো না? হাত উঠিয়ে প্রমাণ দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোরে বলেন নারায়ে রিসালাত। আসুন আমার বুজুর্গগণ, আমরা চশমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিবের বসে আমরা গুণগান করলাম। এখন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবের সামনে আমরা সালামের উপহার পেশ করি। আপনারা দাঁড়ান। আমি মুস্তাফা জানে পড়বো, আমার সঙ্গে আপনার উচ্চকণ্ঠে পড়তে লাগবে। মুস্তাফা জানে রহমত পে নাম শামে বজমে হিদায়ত পে, আর জুড়ে মুস্তাফা জানে রহমত পে কৌ সালাম শামে বজমে हम गरीबों के आका पे बेहद दुरूद, हम फकीरों की सरवत पे लाखों सलाम मुस्तफा, लाखों सलाम शमे बज़ में शहर यारे इरम ताजेदारे हरम नौबहारे शफात पे लाखों सलाम मुस्तफा, लाखों सलाम शमे बज़ में पे। किसको देखा ये मूसा से पूछे कोई, अकवालों की हिम्मत पे लाखों सलाम मुस्तफा, लाखों सलाम शमे बज़ में कितने महके हुए मदीने के फूल, तैबारा तेरी किस्मत पे लाखों सलाम मुस्तफा, रहमत पे लाखों सलाम शमे बज़ में या रसूल अल्लाह व या हबीब अल्लाह
डाल दी कल्ब में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम मुस्तफा रहमत पे लाखों सलाम शम्अ बज़ में या रसूल अल्लाह व या शफीअ अल्लाह इमाम अहले सुन्नत आशिक़े मुस्तफा सैयदी आला हज़रत पे सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शम्अ बज़ में हिदायत पे सलाम शम्अ बज़ में हिदायत पे सलाम शम्अ बज़ में हिदायत पे या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका नबी मुर्शिद कंडारी नबी पथेर दिशारी नबी नूरेर रबी नबी उम्मतेर शफी या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका नबी गो आपन जानिया मिलादे हाजिर হইয়া দেখাও না পর্দা উঠাইয়া দেখিব নয়ন বরিয়া ইয়া নবী ইয়া রাসূল या हबीब सलाम अलैका या रसूल अल्लाह व या नूर अल्लाह मदीना मनिर कामना मदीना दिलेर बासना मदीना दुঃखेर सान्त्वना मदीना शान्तिर ठिकाना या नबी या रसूल या हबीब सलाम अलैका या रब सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमा
خلق كلهم بحجاء رب میرے درود السلام برگزیدہ نبی پر اپنے مدعا محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ آمین الحمدللہ رب العالمین ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أرحم الراحمين আয় আল্লাহ আমাজ কমিটির উদ্যোক্তা জানা প্রত্যেক মুরব্বীগণের প্রত্যেকের সাহায্য সহযোগিতার মাধ্যমে আজকে আপনার হাবিবের মাহফিলের আয়োজন করলাম। আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে নেক আমলের তৌফিক দিয়ে আপনি সাহায্য করো রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম আপনার বান্দাগণ মনোযোগের সাথে শুনেছেন। আয় আল্লাহ আমাদের আলোচনা করা এবং আপনার বান্দাগণের শোনা আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ তার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ আয় আল্লাহ এই সমস্ত সওয়াবের সর্বপ্রথমে আকায়ে নামদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আলিয়া উনার শান মোতাবেক পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ আপনার হাবিবের খাতির হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেছেন তাদের আরওয়াতে বরাবর সবটুকু পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ আয় আল্লাহ সাহাবায়ে কেরাম সাহাবিয়াতে কেরাম আলেমতে ইজাম আজওয়াজ মুতানা সিদ্দিকিন সালিহিন তাবিন তবে তাবিঈন ইমাম মুজতাহিদিন হাসান খুদা মুকররমান বারগাহের খিদমতে আলিয়া পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ আয় আল্লাহ এই এলাকার এবং আমাদের যত নতুন পুরাতন কবর মানুষ কবরবাসী হয়ে গেছেন আয় আল্লাহ বিশেষ করে আমাদের মধ্যে অনেক আছি যাদের আব্বা জান দুনিয়াতে নাই, অনেক আছি যাদের আম্মা জান দুনিয়াতে নাই। হায় আল্লাহ ভাই বিরাদর বন্ধু বান্ধব দুনিয়াতে নাই। হায় আল্লাহ কবরের বাসিন্দা হয়ে আছেন, অন্ধকার কবরে কি অবস্থায় আছেন আমরা তো নয়নে দেখতেছি না। আয় আল্লাহ আয় আল্লাহ আপনার দরবারে নিবেদন করি আর দোয়াই আপনার গুনার কারণে কবরের মধ্যে আপনি আযাব দিয়ে ধরিও না। আয় আল্লাহ আমরা দোয়া করতেছি সবের তওবা পৌঁছে দিয়ে তাদের কবর আপনি শান্তির জায়গা বানিয়ে দাও। আয় আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আওলাদ হিসাবে আমাদের উপর মা বাবার অধিকার আছে দোয়া করার জন্য। হায় আল্লাহ আমাদের মা বাবার জন্য আমরা দোয়া করতেছি। হায় আল্লাহ সবের উপর বেশ করে আমাদের মা বাবাকে আমাদের উপর আপনি খুশ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার কদর বুঝতে পারলাম না। আয় আল্লাহ এখন মনে মনে কোন সময় অনুতপ্ত হয়, হায় রে আজকে যদি মা বাবা দুনিয়াতে থাকতেন তাহলে দোয়া পাইতাম। আয় আল্লাহ রহমুর রহিমিন সবের তু বাবাই আমাদের হকের জন্য যে দোয়া করবা আয় আল্লাহ সেই দোয়াটি আপনি মাওলা কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিম অনেক মানুষ বলেছেন মা বাবার জন্য দোয়া করতে। আয় আল্লাহ রহমুর রহিম যাদের মা বাবা দুনিয়া ইসরাইল কবরের বাসিন্দা হয়ে গেছেন জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও। আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন আয় আল্লাহ মা বাবার আয়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দাও। আয় আল্লাহ হায় আল্লাহ মা বাবা হলেন দুইটি দুয়ার দরজা, এই দরজা দুনিয়া থেকে যাওয়ার পরে আর পাওয়া যাবে না। আয় আল্লাহ যাদের মা বাবা অসুস্থ তাদের অসুস্থতা দূর করে সুস্থতা আপনি ফিরিয়ে দাও। আয় আল্লাহ যাদের পরিবারের মধ্যে কেউ অসুস্থ তাদের অসুস্থতা আপনি দূর করে দাও। আয় আল্লাহ অনেক মা বোনের আমাদের দুয়ার সঙ্গে হাত তুলেছেন তাদেরকেও আপনি মওলা মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আপনি মওলা মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের দিকে চাইলে আমরা মাফ পাইব না, কিন্তু হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার দিকে যদি দেখো তাহলে আপনি মাফ করে দিবেন। আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ গুনার কারণে আপনি আমাদের জীবন অন্ধকারময় করিও না। আয় আল্লাহ গুনার কারণে আমাদের জীবনের যা কিছু আছে আপনি মাওলা ছিনিয়ে নিও না। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের রুজি থেকে রোজগার থেকে ব্যবসা বাণিজ্য থেকে আপনি বরকত উঠাইও না। আয় আল্লাহ আমাদের গুনার কারণে
আপনি পৃথিবীতে কবরে আসরে আপনি লজ্জিত করিও না। আয় আল্লাহ, গুনাহ করছি স্বীকার করি, আর আপনার কুদরতের রহমতের দুয়ারে আমরা হাত বাড়িয়ে দিয়েছি। আয় আল্লাহ, যদি কোনো ভিক্ষুক মানুষের দুয়ারে যায় আর যদি হাত বাড়ায় কোনো মানুষ কিন্তু ফিরিয়ে দিতে চায় না। আয় আল্লাহ রহমুর রাহিমিন, আপনার রহমতের দুয়ারে আমরা ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছি। আয় আল্লাহ, রহমত এবং মাগফিরাতের ভিক্ষা দিয়ে আপনি মালা ভালো করে দাও। আয় আল্লাহ, আমাদের সন্তানাদি যারা পড়াশোনার মধ্যে আছে, আয় আল্লাহ, এলাকার যারা পড়াশোনার মধ্যে আছেন ছেলেমেয়েরা, আয় আল্লাহ, সামনে মেট্রিকের পরীক্ষা এবং এইচএসের পরীক্ষা, আয় আল্লাহ, তাদেরকে পরীক্ষার মধ্যে আপনি সফলতা নসিব করো। আয় আল্লাহ, যারা পড়াশোনা করতেছে তাদের স্মরণ শক্তি আপনি মওলা বাড়িয়ে দাও। আয় আল্লাহ, অনেক মেয়েরা উপযুক্ত হয়ে বাড়িতে আসেন, আয় আল্লাহ, তাদের জন্য উপযুক্ত করার ব্যবস্থাটা করে দাও। আয় আল্লাহ, খারাপুর রাহিমিন, মা বাবার দেবারে চিন্তা, আমার ছেলে মেয়েকে আমি কিভাবে বিবাহ দিব, আয় আল্লাহ, তাদের জন্য উপযুক্ত করার ব্যবস্থাটা আপনি করে দাও। আয় আল্লাহ, আমাদের জীবনের যাই যা আপনি পূর্ণ করে দাও। আয় আল্লাহ রহমুর রাহিমিন, রিজিকের দরজা বন্ধ করে হাতে তলি দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাইও না। আয় আল্লাহ, আমাদের দেশে দোষে আপনি শান্তি প্রতিষ্ঠিত করে দাও। আয় আল্লাহ রহমুর রাহিমিন, একদিন দুনিয়া ছেড়ে আমাদের যাইতে হইবে, যাওয়ার সময় যে পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে আমাদের ইমানের নৌকা ডুবাইও না। আয় আল্লাহ, যারা দুয়ার কথা বলেছেন, কি আশা কি উদ্দেশ্যে নিয়ে দুয়ার কথা বলেছেন, আপনি মওলার বারদানা আছে। আয় আল্লাহ, প্রত্যেকের যাই যা আপনি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, মালাকুল মউতের সম্মুখীন যখন হব, আয় আল্লাহ, তখন আমাদের হুশ বুদ্ধি আপনি ঠিক রাখিও। আয় আল্লাহ, আপনার হাবিব আলাইহিস সালাম আমাদের সম্মুখে রাখিও। আয় আল্লাহ, নয়ন ভরে দেখাইও এবং আমাদের জবান থেকে জীবনের শেষ কথাটা বাইর করাইও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। তাওয়ালি জামিয়া উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসা জিন্দাবাদ। তাওয়ালি নিজামিয়া টাইটেল মাদ্রাসা জিন্দাবাদ। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ, সারা কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কমিটি